ছোটবেলাটা আমরা হারিয়ে ফেলেছি, আর ছোটবেলার মজাগুলো এখনকার ছোটদের মধ্যে কিন্তু আর দেখাই যায় না। তাই আপনাদের নিয়ে চলে এলাম আপনাদের ছোটবেলার ঝুলন বাড়ির ঝুলন দেখতে, আর নিজেদের ছোটবেলার স্মৃতিগুলোকে সতেজ করতে। হ্যালো বন্ধুরা, আমার নাম শিবানী। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আমাদের ছোটবেলায় যেভাবে ঝুলন সাজাতাম, অনেকেই এই ঝুলন কথাটা কানে শোনা মাত্রই সেই ছোটবেলার ঝুলন সাজাবার জন্য শ্যাওলা আনা, পাহাড় তৈরি করার জন্য পাথর আনা, মাটির রাস্তা তৈরি করার জন্য মাটি আনা, সেই সব ছোট ছোট স্মৃতিগুলো খুব বেশি করে মনে পড়ে যায়। যার খেলনা বেশি থাকতো, ঝুলনে তার আধিপত্য আর ক্ষমতা কিন্তু অনেক বেশি থাকতো, সেটা আর বলে দিতে হবে না। তাকে বেশি রাগানো যাবে না, তার কথা শুনে চলতে হবে, না হলে তো আবার রাগ করে সব খেলনা নিয়ে চলে যাবে। আর যে বেচারির খেলনা কম থাকতো, তাকে কাজও করতে হতো অনেক, যেমন জল আনা, মাটি কাদা করা, এটা ওটা এনে দেওয়া। চলুন তাহলে আমরা আজ এই ঝুলন বাড়ির ঝুলন সাজানোর সাজসজ্জা উপভোগ করি। মন্দিরের দুই ধারে মাটির মূর্তি দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। দেখুন, সপ্তম গর্ভের এই দৃশ্যটা দারুণভাবে সাজিয়েছে। এই দৃশ্যগুলো, এটি হচ্ছে কারাগারে কৃষ্ণের জন্ম, বাসুদেবের যমুনা পার। নন্দালয়ে বাসুদেব, যশোদা ও গোপাল। পুতনা বধ, আমরা এই পুতনা বধ সম্পর্কে খুব ভালো করেই জানি। পুতনা রাক্ষসী বধ, গোপালের ননি চুরি, কালিয়ানাগের দমন, কৃষ্ণের গরু চড়ানো, এটা হচ্ছে আগাসুর বধ, শ্রীকৃষ্ণের ঝুলন, দোলনায় রাধাকৃষ্ণ ঝুলছে, বকাসুর বধ, নৌকা বিলাস, সাজসজ্জা কিন্তু ভীষণই সুন্দর ঝুলন বাড়ির। কৃষ্ণের বস্ত্র হরণ, সখীদের বস্ত্র নিয়ে গাছে উঠে গেছিল সেই দৃশ্যটা। কৃষ্ণের হোলি খেলা, রাধাকৃষ্ণের যুগল, কৃষ্ণের আর এক রূপ কালী রূপ, আলোকসজ্জাও অনেক সুন্দর ছিল এখানের।
ঐরাবত, বলি রাজা, পাশা খেলা, মহাভারতে সেই পাশা খেলা, দ্রৌপদীর বস্ত্রহরণ আমরা তো সবাই জানি। এই যে দ্রৌপদীর বস্ত্রহরণ, পার্থ সারথি, মহাভারতের যুদ্ধের সময় অর্জুনের রথ শ্রীকৃষ্ণ চালিয়েছিল, আমরা সবাই জানি। অভিমন্যু বধ, এটা হচ্ছে রাধাকৃষ্ণের যুগল মিলন। কত সুন্দর আলোকসজ্জা, দারুণ লাগছিল। আপনারাও আসবেন, অনেক অনেক ভালো লাগবে, এটা আমি কথা দিচ্ছি। চলুন তাহলে, হয়ে গেল আমার ঝুলন দেখা। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা ছোটবেলায় কে কে ঝুলন সাজিয়েছেন কিংবা ঝুলনে অংশগ্রহণ করেছিলেন। এখান থেকে কিন্তু যাওয়ার ইচ্ছা একদমই হচ্ছিল না, যতক্ষণ মনে হচ্ছিল এখানেই থেকে যাই। কড়িকাঠে দেখছেন কি সুন্দর কাজ করা, ঝাড়বাতিটা অপূর্ব সুন্দর, দারুণ আলোকসজ্জা ছিল। আপনারা গেলে না একটু সন্ধে সন্ধে টাইমে যাবেন, যখন আলোগুলো জ্বলবে আরও অনেক অনেক বেশি ভালো লাগবে দেখতে। লাস্ট মুহূর্তে মন্দিরের ছবি, খুবই ভালো লাগছে। আমরা ছোটবেলায় যেভাবে সাজাতাম এখানে সেইভাবেই সাজানো হয়েছে, ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন। চলুন তাহলে এই ভিতরে রাধাকৃষ্ণকে দেখে নিই, আর খুব সুন্দরভাবে সাজিয়েছে সেটাকেও আমরা দেখে নিই। ঝুলন উৎসব 2026। আমি তো এটা মিস করেই যাচ্ছিলাম, আমাকে কিছুজন বলল এটাই তো মেন, এটার ভিতরে যাও, তারপরে আমি এখানে আসলাম। ওপরে তুলো দিয়ে সাজিয়েছে, আমরাও কিন্তু এরকম মেঘ তৈরি করতাম। এই যে রাধাকৃষ্ণ বসে আছে দোলনায়, সাইডে সাইডে যেরকম আমরা জঙ্গল বানাতাম, বাঘ রাখতাম, হরিণ রাখতাম, ঠিক সেইভাবে সাজানো। এখানে এলে আপনারা অবশ্যই 100% ছোটবেলায় ফিরে যাবেন একবার করে। চলুন তাহলে এখানেই শেষ।